হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রী সম্পর্কে বলবো, যিনি নায়িকা হিসাবে নয়, খলনায়িকা হিসাবে দর্শক মহলে নাম করে গেছেন। সমস্ত দর্শকের কাছে খলনায়িকা বলতে এই অভিনেত্রী ছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সঙ্ঘমিত্রা ব্যানার্জি। বন্ধুরা, আজকের পর্বে এই সঙ্ঘমিত্রা ব্যানার্জির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, টলিউডের কথা বলতেই সবার আগে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কথা মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হল সঙ্ঘমিত্রা ব্যানার্জি। মূলত তিনি খলনায়িকা হিসেবেই পরিচিতি ছিলেন। দুর্দান্ত অভিনয় ক্ষমতার জেরেই যে ছবিতে অভিনয় করেছেন জীবন্ত করে ফুটিয়ে তুলেছিলেন খলনায়িকার চরিত্রটি। তবে জানলে অবাক হবে তোমরা, পর্দায় দেখা অভিনেত্রী আর বাস্তবে অভিনেত্রীর স্বভাব ছিল একেবারেই উল্টো। সিনেমার পর্দায় সর্বদা কুচুটে স্বভাবের ষড়যন্ত্রকারী মহিলা হিসেবে তুলে ধরা হয়েছিল তাকে, কিন্তু বাস্তবে তার বিন্দুমাত্র ছিল না তার, বরং পরম স্নেহময়ী ও বেশ হাসিখুশি সুন্দরী রমণী ছিলেন তিনি। শুধু অভিনেত্রী হিসাবেই ভালো ছিলেন না তা কিন্তু নয়, অভিনয়ের পাশাপাশি ছিলেন একাধিক গুণের অধিকারী। অভিনেত্রীর জন্ম হয়েছিল বেনারসে 1956 সালে 8ই আগস্ট। সঙ্ঘমিত্রা ব্যানার্জির বাবা ছিলেন সুভাষ কুমার মুখার্জি ও মা ছিলেন শান্তনা মুখার্জি। অভিনেত্রীর জন্মের পর খুব ছোট বয়সেই মা বাবা বেনারস থেকে কলকাতায় চলে আসেন। পড়াশোনা বেশ মেধাবী ছিলেন তিনি। প্রেসিডেন্সি কলেজ থেকে সংস্কৃত নিয়ে অনার্স পাশ করেছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেন। মাস্টার্স করেই বাংলা সাহিত্যে বিশেষ ডিপ্লোমা করেন অভিনেত্রী। মেধাবী ছাত্র হওয়ায় প্রথম দিকে অভিনয় নয়, বরং কলেজের প্রফেসর হতে চেয়েছিলেন তিনি। অবশ্য পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত নাচও পারতেন। একাধিক নামী নৃত্যশিল্পী থেকে কত্থক শাস্ত্রীয় নৃত্যের তালিম নিয়েছিলেন তিনি। টোকিও থেকে ক্লাসিক্যাল ডান্সের ডিপ্লোমাও করেছিলেন। এরপর 1981 সালে ভারতীয় সংস্কৃতি ডেলিগেট হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে গিয়েছিলেন তিনি। বন্ধুরা, বলার অপেক্ষা রাখে না যে অভিনেত্রী গুণের কথা বলে শেষ করা যায় না। শুধুমাত্র অভিনয় না, বাস্তবে একাধিক গুণে গুণবতী ছিলেন তিনি। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে কীভাবে তাহলে তিনি অভিনয়ে প্রবেশ করেছিলেন। সেটাও একেবারে আশ্চর্যজনক। মহানায়ক উত্তম কুমারকে দেখার খুব ইচ্ছে ছিল তার। সেই উদ্দেশ্যে পৌঁছান কলঙ্কিনী কঙ্কবতী শুটিংয়ে। মহানায়ক উত্তম কুমারকে দেখার খুব ইচ্ছে ছিল অভিনেত্রী। সেই উদ্দেশ্যে পৌঁছে যান কলঙ্কিনী কঙ্কবতী শুটিং ফ্লোরে। সেখানেই আবার ছবির জন্য নতুন মুখ খুঁজতে থাকেন। তখনই পরিচালকের চোখে পড়ে সঙ্ঘমিত্রা ব্যানার্জিকে। পছন্দের অভিনেতা উত্তম কুমারের সাথে প্রথম শট দিয়েছিলেন তিনি। এরপরই ধীরে ধীরে টলিউডের দরজা খুলে যায় তার। অমৃতকুম্ভের সন্ধানে ছবিতে রামজে দাসীর সাধিকার চরিত্রে সঙ্ঘমিত্রার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির খলনায়িকা হিসেবে পরিচিতি পেয়ে যান অভিনেত্রী। এরপরই একের পর এক খলনায়িকার চরিত্র পেতে থাকেন তিনি এবং দুর্দান্ত অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্রগুলোকে। এতটাই প্রাণবন্ত ছিল তার অভিনয় যে দর্শকরা তাকে অভিশাপও দিয়ে দিতেন। অভিনেত্রী জয়ন্ত ব্যানার্জিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর অভিনয় সংসার দুই সামলাচ্ছিলেন দারুণভাবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, শেষ জীবনে মারণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রীর। নিজেকে অভিনয় জগৎ থেকে একেবারেই সরিয়ে দেন তিনি। সঙ্ঘমিত্রা ব্যানার্জি 2000 সালে গাড়ি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে যান। তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর অভিনয় করবেন না, কিন্তু অদম্য প্রাণশক্তি ও অভিনয়ের প্রতি ভালোবাসার জেরেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে প্রায় 6 মাসের মধ্যেই হরনাথ চক্রবর্তী সাথী ছবিতে অভিনয় করেন।
এবং পুনরায় এই চলচ্চিত্র জগতে কামব্যাক হয়। যদিও এরপর মারণ রোগে আক্রান্ত হন সঙ্ঘমিত্রা ব্যানার্জি। নিজের স্টারডম বজায় রাখতে ছেলেকে অনুরোধ করেছিলেন যে মৃত্যুর আগ পর্যন্ত এই তত্ত্বটি যেন গোপন থাকে। সঙ্ঘমিত্রার জীবনের শেষ কয়েকটা দিন নিজেকে অন্তরালেই রেখেছিলেন। প্রায় 52 দিনের মাথায় ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2016 সালে 27 অক্টোবর নীরবে চলে যান তিনি আমাদের ছেড়ে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।